সামনেই আসতে চলেছে বসন্ত উৎসব। তার আগে হুগলি উইমেন্স কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে এবং একাকের সহযোগিতায় ভেষজ আবির তৈরির উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটি 18 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। ভেষজ উপাদান দিয়ে প্রাকৃতিক এবং নিরাপদ আবির তৈরির প্রক্রিয়া শেখানোর জন্য এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। এই কর্মশালাটি আজ থেকে শুরু করা হয়, চলবে আগামী দোল পূর্ণিমার আগে পর্যন্ত। এই বিষয়ে হুগলি ওমেন্স কলেজের প্রধান অধ্যাপিকা জানান, যেহেতু বাইরের যে সকল আবির ব্যবহার করা হয় দোলের সময়, তাতে বহু মানুষের শ্বাসকষ্ট, স্কিন প্রবলেম, অ্যালার্জি এরকম বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। সেই কথাতে মাথায় রেখেই প্রতিবছরের ন্যায় এই বছরেও হুগলি ওমেন্স কলেজের সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এবং ছাত্রীদের তত্ত্বাবধানে ভেষজ আবির তৈরির কর্মশালা শুরু করা হয়েছে হুগলি মহিলা মহাবিদ্যালয়ে। এখানে গোলাপ, গাঁদা ফুল, জুঁই ফুল, কাঁচা হলুদ, বিট, গাজর, নিমপাতা, ধনেপাতা এরকম বিভিন্ন ফুল এবং সবজি দিয়ে ভেষজ আবির তৈরি করছে এবং সুগন্ধের জন্য গোলাপ জল ব্যবহার করে ভেষজ আবির তৈরি করছে হুগলির মহিলা মহাবিদ্যালয় এর ছাত্রীরা এবং তাদেরকে সহযোগিতা করছে হুগলি মহিলা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সমস্ত অধ্যাপিকারা। এই বিষয়ে এক অধ্যাপিকা জানান, যেহেতু বাইরের যে সকল আবির পাওয়া যায় সেখানে কেমিক্যাল মেশানো আবির, এই আবিরে মানুষের ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, তাতে উৎসব হবার পর ডাক্তারের পেছনেই খরচা করতে হয়। অর্থাৎ উৎসব হওয়ার পর শরীরের জ্বালা, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হয়। সেই কথাতে মাথায় রেখে কোনো কেমিক্যাল ছাড়াই এই ভেষজ আবির তৈরি করার পরিকল্পনা নিয়েছে হুগলির মহিলা মহাবিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপিকা এবং ছাত্রীরা। কলেজে, হুগলি ওমেন্স কলেজে সংস্কৃত বিভাগ এই অর্গানিক আবির যাতে মেয়েরা ব্যবহার করে, ভেষজ আবির, তার একটা ওয়ার্কশপ অর্থাৎ হাতে কলমে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং এটা এবছর নয়, আমাদের গত বছরও এটা করা হয়েছিল। মেয়েদেরকে একটা ধারণা দেওয়া যে বাইরের কেমিক্যাল সংযুক্ত যে আবির তার কি ক্ষতিকর দিক সেটা জানানো এবং সেগুলো ব্যবহার না করা। তার বদলে আমরা যদি এইরকম ভেষজ আবির ব্যবহার করি এর যে কোনো ক্ষতি নেই সেইটা বোঝানোর উদ্দেশ্যে এই ওয়ার্কশপটা করা হচ্ছে। মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে তাহলে কি বলবেন? সাধারণ মানুষকেও বলবো যে এগুলো আপনারা শিখে নিন। এরপরে যদি কেউ শিখতে বাইরের লোকও আসেন, উদ্যোগী মানে ইচ্ছে প্রকাশ করেন, আমরা হয়তো আমাদের এই হাত তাদের দিকেও বাড়িয়ে দেবো, ওয়ার্কশপটা আরও বড়ো করবো। শিখে যেতে পারেন। আমাদের শিক্ষিকারা খুব যত্নের সঙ্গে মেয়েদের শেখাচ্ছেন। শিখে নিয়ে তারা যদি এটা বানিয়ে নেন এবং বাজার চলতি যে কোনো ফল দিয়ে এবং ফুল এই সময় যে ফুলগুলো আছে প্রকৃতিতে সেগুলো দিয়ে কীভাবে ভেষজ আবির তৈরি করা যায় সকলকেই আমরা শিখিয়ে দিতে চাই, যাতে সমাজে এই কেমিক্যাল আবির যেটা ব্যবহারের ক্ষতিগুলো না আসে। চোখ নষ্ট হয়ে যাওয়া, স্কিন ড্যামেজ হওয়া, শ্বাসকষ্ট হওয়া বা ভবিষ্যতে ক্যান্সার ডেকে নিয়ে আসা, এই ত্রুটিগুলো যাতে না আসে সমাজে, তার একটা বার্তা দেওয়াই আমাদের উদ্দেশ্য। কতদিন চলবে এটা? যে এটা চলবে, এবার তো 14 তারিখে দোল এবং পরের দিন হোলি, কাজেই এখন শেখাচ্ছি, মেয়েরা এই কদিন এগুলো তৈরি করবে। আমাদের উদ্দেশ্য তারা হয়তো 13 তারিখে একটা বসন্ত উৎসব পালন করবে, সেই দিন এই আবিরগুলো তাদের হাতে আমরা তুলে দেবো, তারা এগুলো ব্যবহার করবে। কাজেই একটু একটু করে আমরা এই কদিন তৈরি করবো, সময় সুযোগ নেই। এটা একটি অর্গানিক আবির তৈরির ওয়ার্কশপ, যেটা করতে আমরা খুবই আগ্রহী। এখানে ম্যামেরা অনেকটাই হেল্প করেছে আমাদের। কেমিক্যাল ছাড়া যে আবির অর্গানিক তৈরি করা হয় সেগুলো আমাদের কলেজে পছন্দ সময় এটা ইউজ করা হয়। এটা করেও আমাদের খুবই ভালো। এই যে বাইরে যে আবির তৈরি হচ্ছে, তারপরে যে তোমরা এই আবির তৈরি করছো, কি বলবে ইউজ করা উচিত? আবিরে অনেক রকম কেমিক্যাল থাকে, তাই নানা রকম প্রবলেম হয়, স্কিন প্রবলেম, তাই এটা অর্গানিক তো ত্বকের জন্য খুবই ভালো। তো
এই যে ম্যাডামরা যে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। ম্যামেরা হাতে ধরে সবটাই করিয়েছেন আমাদের কাল থেকে আজ পর্যন্ত, আর করতেও আমাদের জিনিসটা খুবই ভালো লাগছে। আমি সংস্কৃত ডিপার্টমেন্টের অধ্যাপিকা, তাই সংস্কৃত আর একটা শ্লোক দিয়েই আমি বলবো, সর্বে ভবন্তি সুখিনো সর্বে সন্তু নিরাময়। সেটাই আমার উদ্দেশ্য, সকলে নিরোগ থাকুক। সমাজকে এই বার্তাটা দিতে চায় যে আনন্দমুখর উৎসব হোক, উৎসবটা যেন দুঃখজনক না হয়। এবং এই বসন্ত উৎসবে দোলে যে কেমিক্যাল আবিরগুলো বাজারে পাওয়া যায়, সেগুলোর নানা রকম রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, যেগুলো আমাদের শরীরে অ্যালার্জি থেকে, হাঁপানি থেকে এবং এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, বিভিন্ন রকম অ্যালার্জেটিক প্রবলেম আসতে পারে। সেইগুলো যাতে না হয় সেই জন্য মেয়েদের সচেতনতার জন্য এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। তো এই মেয়েদের মাধ্যমে আমরা সমাজকে বোঝাতে চাইছি যে উৎসবটা যেন দুঃখজনক না হয়।